জয় হিন্দ বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ একজন মেসেজ করেছিল যে হচ্ছে, দাদা 2022 সালের যে হচ্ছে তোমার কেএমসির যে হচ্ছে ইলেকট্রিক্যাল যে এমসিকিউটা যে পড়েছিল পরীক্ষায়, তো ওই পেপারটা হচ্ছে আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, সঙ্গে সঙ্গে তার 2023টাও আমি আপলোড করে দিয়েছি। তোমরা যাদের কাছে তোমার কোশ্চেন পেপারটা নেই তারা আমার টেলিগ্রাম জয়েন করো, ওখানে দেখবে কোশ্চেন আমি প্রোভাইড করে দিয়েছি। তো আজকের যে ভিডিও আমি নিয়ে এসেছি, যে 3 মান্থস প্রপার স্ট্র্যাটেজি, 3 মান্থে কি করব, কি করব, কি করণীয় আমার। তো দেখো, জেনুইন যে কথাগুলো বলছি, যে যারা ভাবছে যে হচ্ছে এই প্রিপারেশন শুরু করছি, এই মধ্যে কেএমসি ক্র্যাক করে দেবো, কিন্তু সেটা নেক্সট ইম্পসিবল হয়ে যাবে। তার কারণ তার কারণ হচ্ছে, তুমি থিওরি না জানলে তুমি কি করে হচ্ছে এমসিকে হিট করবে। তোমাকে তো থিওরি নলেজ থাকা দরকার। এর জন্য প্রথমে কি হতে হবে, এর জন্য প্রথমে তার থিওরিটা তোমাকে হচ্ছে প্রপারভাবে পড়তে হবে। এবার থিওরি শুধু পড়তে গেলে কিন্তু তোমার 3 মাস কেন, থিওরি পড়তে গেলে মিনিমাম 1 বছর সময় লাগবে, আরো সময় তো হবে থিওরি পড়তে গেলে। কিন্তু এই যে 3 মান্থের স্ট্র্যাটেজি বলছি, এটা তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে যাদের প্রপার থিওরি কমপ্লিট হয়ে গেছে, তারা এমসিকিউ লাগায়। এবার এখন কিভাবে প্রপার ওয়েতে তুমি এমসিকিউ লাগানো উচিত, কোন কোন জায়গাগুলো তোমাকে করতে হবে, সেগুলো আমি প্রপার অ্যানালাইসিস করে বলবো। তার কারণ আমি 2023 সালে এক্সাম ক্র্যাক করেছিলাম, তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো তার অভিজ্ঞতাটা আমি তোমাদেরকে শেয়ার করছি। আমি প্রপার প্রপার কারণ হচ্ছে কেমসকে ডিকোড করেছিলাম পুরো, যে ডিকোড করে আমি দেখছিলাম যে কোথা থেকে কোশ্চেনগুলো আসে। তুই কেএমসি, পিএসসি এরা না কোশ্চেন নিজেরা বানায় না, একদম জেনুইন কথা বলছি, এরা কোশ্চেন বানায় না, কোশ্চেন টোকে। এমনকি যারা এসএসসি যেই দাও, বা হচ্ছে আরআরবি যেই দাও, বা হচ্ছে বিভিন্ন পিএসইউ গুলো দাও, সেগুলো কিন্তু কোশ্চেন কিন্তু প্রপার বানানো হয়। সেই কোশ্চেনগুলোই টোকে হচ্ছে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা কেএমসি বা কেএমডি। কারণ আমি কেএমডি পরীক্ষা দেইনি, কারণ কেএমডি বেরোয়নি। আর আরেকটা কথা বলছি, যে এইবার থেকে ভুল ভালোভাবে পড়লে কিন্তু কিন্তু চাকরি পাওয়া কিন্তু একটু টাফ হবে। তার কারণ হলো, তো অনেকদিন পর ভ্যাকেন্সি বেড়েছে, সিট মাত্র অল্প। তো সেই পরিপ্রেক্ষিতে বলছি, প্রপার ওয়েতে না পড়লে চাকরি পাওয়া নেক্সট ইম্পসিবল। কারণ সবাই এখন চাকরি ছেড়ে দিয়ে পড়াশোনা করছে, সেইটা তোমাকে আগে মাথায় রাখতে হবে। এবার বলছি শোনো, কি করবে। তো লাস্ট 3 মাস, যেহেতু আমার তো মনে হচ্ছে পুরো ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে, ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে। কারণ যেটা আমাদের ট্রেন্ড ছিল, যে হচ্ছে দেখি যে হচ্ছে তোমার হচ্ছে ফর্ম ফিল আপের 56 থেকে 56 দিনের মধ্যে পরীক্ষা নিয়ে নেয়। তো সেইভাবে যদি দেখা যায়, তো নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের প্রথম তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো এইবার বলছি, লাস্ট 3 মাস কি করবে। এবার আমি কি বললাম, যে হচ্ছে যাদের থিওরি পড়া হয়ে গেছে এবং এমসিইউ লাগিয়েছে, এবার এখন যেটা কেএমসি, যেটা পুরো এখন যে ট্রেন্ডটা ফলো করছে সেটা বলছি। আগে কি হতো, 2022 সালের আগে থেকে, যদি যারা যারা কেএমসি, তোমরা যদি কেউ কেএমসি দিয়ে থাকো, তোমরা দেখবে যে হচ্ছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলছি, যেহেতু ইলেকট্রিক্যাল কি হয় না, হচ্ছে পুরো জেবি গুপ্তা থেকে হুবহু টুকে দেয় কোশ্চেন, বা রাজপুত থেকে হুবহু কোশ্চেন টুকে দেয়। যেমন মেকানিক্যাল রয়েছে, মেকানিক্যাল হয়তো কোনো খুরমি না কি আছে, ওইসব বই থেকে দেখবে কোশ্চেন টোকে, হয়তো যায় না, মেকানিক্যালটা আমি অত বলতে পারবো না। সেম দেখবে হচ্ছে সিভিলের হয়তো। কিন্তু যেটা আমি আমাদের ইলেকট্রিক্যাল যেটা আমি হচ্ছে ডিকোড করেছি, তো সে জেবি উত্তর থেকে কোশ্চেন পড়ছে না, বুঝলে। কোশ্চেন আসছে কিন্তু তোমার হচ্ছে পিওয়াইকিউ থেকে। যত আমাদের সেন্ট্রাল বা স্টেটের পিআইকিউ আছে, ওখান থেকে তোমাদের হচ্ছে কোশ্চেন ফাঁসতিছে। তার জন্য বলছি, কি করবে বলছি, তোমাকে কোথাও যেতে হবে না। একবার হয়তো আমার কথাটা একবার ভরসা করে দেখো, তোমাদের কোথাও যেতে হবে না। এইখান থেকে তোমাদের কোশ্চেন 85 to 90% কোশ্চেন ফেসে যাবে, আরামসে বলে বলে ফেসে যাবে। কিচ্ছু কথা নেই, কি করবে না, যে টেক্সট বুকে ঢুকবে। টেক্সট বুক টেক্সট বুক যে আছে আমাদের, টেক্সট বুক, তো আমরা টেক্সট বুক না বলতে চাইছি, টেক্সট বুক যে অ্যাপ আছে, অ্যাপে দেখবে কি আছে না, হচ্ছে তোমাদের এই যেই বলে একটা পোর্শন আছে, ওই এই যেই পোর্শনে যাবে, ওখানে যা যা কোশ্চেন করা আছে সবগুলো, পুরো যত কোশ্চেন আছে সবগুলো হচ্ছে পুরো কোশ্চেন করবে।
ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দেবে, ওইগুলোই কোশ্চেন ফাঁসছে, ওইগুলো ওই হুবহু কোশ্চেন টুকবে, কোশ্চেন ওরা বানাবে না। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল ফর ইউ তোমরা জানো। আর টেক্সট বইয়ের কথা যে বলছি, এটা সব ক্ষেত্রে, মেকানিক্যাল, সিভিল, অলওয়েজ তোমরা সবাই টেক্সট বুকের পিআই গুলো ফলো করবে। এবার তোমরা তোমরা যারা তোমাদের যা যা বই আছে, ধরো টেক্সট বুক যেগুলো আছে, তোমার হচ্ছে কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো আছে, সেগুলো সেগুলো তোমরা ট্রাই করবে। ইলেকট্রিক্যাল ফর ইউ, এটা অনলি মতো ইলেকট্রিক্যাল ক্ষেত্রে তোমার হচ্ছে এই কোশ্চেন পেপারটা আছে, এখানে কিন্তু মেকানিক্যাল নেই। কিন্তু এরপরে এক্সাম ভেদাতেও কিন্তু কোশ্চেন ফাঁসে এক্সাম ভেদা থেকে। তো এক্সাম ভেদা থেকে যেখানে আছে, এখানে এখানে 3টে ট্রেডই আছে তোমাদের, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর সিভিল। 3টে ট্রেডেরই এখানে তুমি এমসিকিউ পেয়ে যাবে। এই এমসিকিউ গুলো করতে থাকো। তারপর হচ্ছে স্যান ফাউন্ড্রি তোমাদের সবগুলো ওই ইলেকট্রিক্যালও আছে, সিভিলও আছে, মেকানিক্যাল আছে। কিচ্ছু করার দরকার নেই, তুমি শুধু এই, আমি তো বলছি লাস্ট 3 মাসে এই যেটা ইলেকট্রিক্যাল ক্ষেত্রে এই 4টে, তাই তো, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে এই 4টে 4টে যে সাইড বললাম, 4টে সাইড থেকে ইলেকট্রিক্যালে তুমি শুধু এই 4টে সাইড করে যাও ভালো করে। আমি বলছি তোমাদেরকে, তুমি দেখবে, তুমি যখন ভালো করে যখন পরীক্ষা দিয়ে আসবে না, তুমি তো অ্যানালাইজ করে বসবে, দেখবে এদের থেকে কোশ্চেন ফাঁসছে, ম্যাক্সিমাম কোশ্চেন। এবার বাকি যা সিভিল আর মেকানিক্যাল বললাম, তাদের তো ইলেকট্রিক্যাল ফলিউটা নেই সিভিলের ক্ষেত্রে বা মেকানিক্যাল ক্ষেত্রে, কিন্তু বাকি যে টেক্সট বুক আছে এটাও করবে ভালো করে, সিভিলের বা মেকানিক্যাল ক্ষেত্রে বলছি। আর হচ্ছে এক্সাম ভেতরেও করবে, তার সঙ্গে সঙ্গে স্যান ফাউন্ড্রিটাও করে নেবে। তাহলে এগুলো হলো, তুমি শুধু কোশ্চেন প্র্যাকটিস করবে, বুঝলে, এগুলো সব তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে। এবার কেএমসির ক্ষেত্রে আমি বলেছি, এর আগের ভিডিও বলেছি যে হচ্ছে কেএমসি কিন্তু কোশ্চেনের ডেপথ কম, কিন্তু ওর এরিয়াটা বড়, ও অনেক বড় এরিয়া নেই, কারণ এরিয়া বড় মানে হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্টটা ব্রড নেয়, কিন্তু সাবজেক্টের ভেতরে যে কোশ্চেনগুলো ওরা মানে টোকে, কোশ্চেনের ডেপথ কম। তাহলে কি বলতো, যেহেতু তোমাকে ফার্স্ট পড়তে হচ্ছে না, তাহলে তোমাকে সব থেকে বেশি কোনটা বেশি কোন দিকে বেশি মুভ করতে হবে, তাহলে মুভ করতে হবে তোমাকে রিভিশনের ওপর তোমাকে সব থেকে বেশি মুভ করতে হবে। এবার আসি তোমার রিভিশন সব থেকে লাস্ট 3 মাস তোমাদের রিভিশন করা উচিত। এবার প্রথম কি রিভিশন করবে বলছি শোনো। এবার ধরো সাপোজ আমি একটা ইলেকট্রিক্যাল নিয়ে বলছি, কারণ আমার ইলেকট্রিক্যালের যেহেতু ট্রেড, আমার তাই ইলেকট্রিক্যাল নিয়ে বলছি। টোটাল ধরো 12টা সাবজেক্ট আছে টোটাল, সেটা ইলেকট্রিক্যাল হোক বা মেকানিক্যাল হোক বা সিভিল হোক। লাস্ট 3 মাসের আগে, মানে ধরো 2.5 মাস মতো, 2.5 মাস বা 2 মাস, এই এখন থেকে ধরো 2 মাস কি করবে না, এই টোটাল কারো হয়তো ধরো, আমাদের হয়তো সাপোজ 12টা সাবজেক্ট, কারো হয়তো মেকানিক্যাল হয়তো 9টা সাবজেক্ট, বা সিভিলের হয়তো 14টা সাবজেক্ট, সেটা কি করে হচ্ছে প্রপার হিসেবে ভেঙে নেবে। ধরো কি করবে, ধরো 4টে করে সাবজেক্ট পড়বে, এখানে 12টা ধরলাম তো, 6টা করে সাবজেক্ট পড়বে। ধরো আজকে 6টা সাবজেক্ট, এবার হয়তো কেউ নোট বানিয়েছো, সেইগুলো হচ্ছে রিভিশন করতে থাকবে, প্রপার টার্গেট থাকবে যে হচ্ছে কি করবে না হচ্ছে, ধরো টার্গেট নেবে যে হচ্ছে আমি 2 মাসের মধ্যে, 2.5 মাসের মধ্যে আমার যে খাতাগুলো আছে, যেগুলো থিওরি আমি বানিয়েছিলাম, নোটস বানিয়েছিলাম, সেই নোটস, যে ফুল নোটস বানিয়েছিলাম, সেই নোটস ধরো হচ্ছে আমার টার্গেট আছে, ধরো 2 মাসে আমি 5 থেকে 6বার আমি কভার করবো। তাহলে সেইভাবে কি করবে না হচ্ছে, তুমি সেগুলো স্প্লিট করে নেবে, ভেঙে নেবে, যে আমাকে 6বার, আমাকে আমাকে 2 মাসের আগে 6বার আমাকে কভার করতে হবে। তাহলে তুমি 6টা সাবজেক্ট পড়লে, এবার যখন একটা করে সাবজেক্ট পড়বে, ধরো বেসিক ইলেকট্রিক্যাল পড়ছো, তাহলে বেসিক ইলেকট্রিক্যাল তো অনেকগুলো চ্যাপ্টার আছে, ধরো একদিনে কি করলে, বেসিক কনসেপ্ট শেষ করে দিলে। 2 নম্বর দিনে কি করবে, ধরো হয়তো 2 নম্বর দিনে করবে হয়তো বেসিক কনসেপ্ট, তোমার হচ্ছে ডিসি থিওরাম, এইগুলো সব কভার করে নেবে। সেম কি করবে না হচ্ছে, তোমরা হচ্ছে অন্য কোনো পরের এই দিন, এই ধরো ফার্স্ট দিন যে ধরো 5 দিন যে 6টা সাবজেক্ট নেবে, তো এই 6টা সাবজেক্ট তুমি ওই দিন পড়ে নিলে, পড়ে নিয়ে কি করবে, ওই দিন কিন্তু তোমার কিন্তু এমসিকিউ চলতে থাকবে। এমসিকিউ কিন্তু তুমি এখন থেকে এমসিকিউ শুরু করে দাও, এমসিকিউ তোমাকে এখন থেকে করতে হবে, কারণ তুমি থিওরি পড়ছো, থিওরির সঙ্গে এমসিকিউটা করবে, তাহলে তোমার মাথায় এখন বসে যাবে, সব থেকে বেটার হবে। এরকম পুরো সারা দিন যত হতে থাকবে, তুমি হচ্ছে করতে থাকবে। তো এটাই হচ্ছে বলার। আর হচ্ছে যেটা বলছি না, কি হচ্ছে, তোমার হচ্ছে ধরো পরের দিন 6টা সাবজেক্ট নেবে, পরের দিন 6টা সাবজেক্ট তুমি নিলে, ওইভাবে পড়বে, এতটা তারপর ধরো পাওয়ার সিস্টেম একদিন ধরো
পরের দিন তো পাওয়ার সিস্টেম ধরলে বা বেশি ডিজিটাল ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স এইভাবে তোর পাঠ করলে, তাহলে ধরো পাওয়ার সিস্টেম কি শুরু করলে, ধরো তোমার হচ্ছে জেনারেশন করলে, তো জেনারেশনের হয়তো ধরো 3টে পুরো হচ্ছে কভার করে দিলাম। তো এইভাবে হয়ে গেল, এইভাবে পড়তে থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে 1 থেকে 2 ঘন্টা রাতে কি করবো না হচ্ছে ঘুমানোর সময় সব থেকে ভালো হয়, যেগুলো সকালে পড়েছো বা যখনই পড়ো না কেন, যেই মুহূর্তে তুমি ফাঁক টাইম পাবে না, বা ঘুমানোর আগে যখন তুমি ফাঁক পাচ্ছ বা চান করতে যাচ্ছ বা কিছু কোথাও যাচ্ছ, যে যদি তুমি যেদিন হচ্ছে রিভিশন করলে, সেগুলো তুমি কোথাও গিয়ে ভাববে। তুমি তোমার তোমার চিন্তা ভাবনা যেন 24 ঘন্টা থেকে 24 ঘন্টা চাই, যতটা হোক, যে আমি যতক্ষণ মানে আমি জেগে আছি বা পড়ছি, ততক্ষণ যেন আমি হচ্ছে ডুবে থাকি ওর মধ্যে, যেন ওই ইলেকট্রিক্যালের মধ্যে বা মেকানিক্যাল সাবজেক্টের মধ্যে বা সিভিলের সাবজেক্টের মধ্যে সব ডুবে ডুবে থাকি। তাহলে কি হবে, তুমি দেখবে নিজের মধ্যে তুমি দেখবে যে তুমি এখন যেটা আছো, তুমি 2-3 মাস পর তুমি নিজেকে একটা ব্রডলি চেঞ্জেস দেখো, নিজের মধ্যে অনেক চেঞ্জেস আসবে নিজের, তোমার চিন্তা ভাবনার মধ্যে। কারণ তুমি দেখবে নেগেটিভিটি আসছে না, দেখবে সবসময় দেখবে ওই কন্টেন্টই ঘুরছে মাথার মধ্যে, এটা হবেই, স্বাভাবিক। তো এইভাবে তুমি করো। এবার কি বলি, এইবার যখন তুমি টার্গেট যখন নিয়েছি, যেহেতু আমার ধরো 3 মাস আমার টার্গেট নিয়েছি, তো 2 মাস বা 2 মাস 10-15 দিন, 2 মাস 10 দিন হচ্ছে আমি, তো তুমি 2 মাস তুমি থিওরি পড়বে। থিওরি বলতে তোমার যে নোটসগুলো বানানো আছে, তাহলে দেখবে তোমার খুব ভালো, তোমার কনসেপ্টেরও স্ট্রং হয়ে যাবে। তুমি এদিকে তোমার এই এমসিগুলো তুমি চালিয়ে যাবে একদম প্রপার ওয়েতে। তুমি আগে দেখে নেবে যে সাইটে কতগুলো এমসিকিউ আছে, সেইভাবে প্রপার ওয়েতে খাটবে সারাদিন। তুমি যেহেতু যদি টার্গেট নাও প্রপার, যদি কেএমসি ক্র্যাক করতে চাও, তো সারাদিন পড়তে থাকো, কোনো দেখার দরকার নেই, আরামসে হয়ে যাবে। এবার বলি, যখন দেখছো তোমার 3 মাস টার্গেট নিয়েছো, 2 মাস তুমি 2 মাস 10 দিন মতো তুমি হচ্ছে কভার করে নিলে, এরপর কি করবে, যখন তুমি ধরো আর 15-20 দিন বাকি আছে, ধরো এক্সাম 15 দিন, তখন তুমি, আমি বলবো ক্যাপসুল, যেমন সকলের ক্যাপসুল আছে, ইলেকট্রিক্যালও ক্যাপসুল আছে, ছেলেরা সবাই প্রেফার করে, ছেলে মেয়েরা সবাই প্রেফার করে, ইলেকট্রিক্যাল ক্যাপসুল আছে, মেকানিক্যালেরও আছে, সিভিলের আছে। কিন্তু একটা কথা বলবো, ক্যাপসুলে অনেক ভুল আছে। আমি যেহেতু ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, আমি ইলেকট্রিক্যাল ক্ষেত্রে বলছি, ইলেকট্রিক্যালে প্রচুর ভুল আছে, প্রচুর। এর আগের বারে কিন্তু একটা কোশ্চেন করেছিল ইলেকট্রিক্যাল, দেখবে যে কাণ্ড সিস্টেম হচ্ছে 3 ফেজ থেকে 2 ফেজ, না 2 ফেজ 3 ফেজ, দেখবে ওখানে কাণ্ড সিস্টেমে ভুল করা আছে কিন্তু। তাই বলছি যে যখন তুমি থিওরি তোমার প্রপার ভাবে পড়াবে, তারপরে যখন তুমি ক্যাপসুলটা একটু পড়ার কারণটা কি বলছি শোনো। ক্যাপসুলটা দেখা হলো, কারণ তুমি যখন থিওরি পড়বে না ওই নোটসের, অনেক সময় লাগবে, একটা সময় পর অনেক সময় লাগবে। কিন্তু সেটা যখন তুমি এবার যখন ক্যাপসুল আসবে, দেখবে ওখানেও তুমি অনেক কিছু শিখতে পারছো। কিন্তু মনে হচ্ছে ক্যাপসুলে অনেক কিছু ত্রুটি আছে, ভুল আছে, সেইগুলোকে তুমি যখন থিওরিটা পড়বে, তখন কিন্তু তোমার মধ্যে বুঝতে পারবে যে না, এই জায়গাগুলো ভুল আছে। এটা কেউ না, ক্যাপসুলে কেউ না, তুমি কয়েক কিছুক্ষণে তুমি দেখবে 10-15 বার, তো 20 দিনে তো 10-15 দিন, 10 বার, হয়তো 5-7 বার তুমি তো রিভিশন করেই দেবে। তো এইটুকুই বলার। তো ভালো করে পড়ো, হয়ে যাবে, আমি তো বলছি হয়ে যাবে। আর তোমরা যদি চাও যে হচ্ছে দাদা তুমি হচ্ছে ওই নিয়ে এসো, যে কি কি, যে ইলেকট্রিক্যালের যে পিওয়াইকিউ গুলো যে পুরো প্রপার মানে অ্যানালাইসিস করে, যে সাবজেক্ট ওয়াইজ তোমরা যদি চাও, আমাকে বলবে, আমি সেই সেই টপিক রিলেটেড একটা ভিডিও বানাবো। তো ভালো করে পড়াশোনা করো, আর বেশি দিন বাকি নেই। তো এটুকুই বলবো, মন দিয়ে পড়াশোনা করো। তো ধন্যবাদ।